বন্ধুরা 2027-এর মধ্যে সবাই বিয়ে করে ফেলবে, তাই এখন একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় এই সময়টাকে একটু নিজের মতো করে বাঁচিয়ে রাখা দরকার, কারণ সময় একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। আমাদের জীবনেও এখন ঠিক তেমনই একটা সময় চলছে। বন্ধুরা একে একে বড় হয়ে যাচ্ছে, দায়িত্ব বাড়ছে, আর সবচেয়ে বড় কথা, 2027 সালের মধ্যে নাকি সবাই বিয়ে করে ফেলবে। তাই ভাবলাম, বিয়ের পর যখন সংসার, দায়িত্ব, কাজকর্ম আর হাজারো ব্যস্ততা এসে জীবনটাকে ঘিরে ফেলবে, তার আগে একটু ঘুরে ফিরে নেওয়া যাক। আগে যখন বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠতো, তখন নানা অজুহাত থাকতো। কেউ বলতো সময় নেই, কেউ বলতো টাকা নেই, আবার কেউ বলতো পরে যাব। সেই পরে বলতে বলতে অনেক সময় দেখেছি কয়েক মাস কেটে গেছে, বছরও কেটে গেছে। অথচ এখন বুঝতে পারছি সবকিছুর জন্য উপযুক্ত সময় বলে কিছু হয় না। সময় বের করে নিতে হয়, আর বন্ধুদের সঙ্গে কাটানো সময় তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হয়ে থাকে। তাই এখন মনে হচ্ছে 2027-এর আগে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি করা যাক। কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের ধারে, কখনো কোনো অচেনা শহরে, আবার কখনো কাছাকাছি কোনো জায়গায় একদিনের ছোট্ট ট্যুর। জায়গাটা বড় কথা নয়, আসল কথা হলো সঙ্গে কারা আছে। কারণ অনেক সময় খুব সাধারণ একটা জায়গাতেও বন্ধুরা একসঙ্গে থাকলে সেটাই হয়ে যায় জীবনের সেরা ভ্রমণ। আর বিয়ের পর জীবন যে বদলে যাবে সেটা তো স্বাভাবিক। তখন হয়তো বন্ধুরা সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কারো অফিস, কারো ব্যবসা, কারো সন্তান, কারো পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে আগের মতো হঠাৎ করে ফোন করে বলা যাবে না, চল কাল সকালে বেরিয়ে পড়ি। তখন হয়তো 10 জন বন্ধুর মধ্যে একজনকে সময় বের করতে বললেও তার উত্তর আসবে, দেখি, বাড়িতে জিজ্ঞেস করে জানাচ্ছি। আর সেই দেখি থেকেই হয়তো ট্যুরটা বাতিল হয়ে যাবে। তাই এখন যতদিন স্বাধীন সময় আছে ততদিন একটু ঘুরে নেওয়াই ভালো। কারণ ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে কিছু সুন্দর স্মৃতি তৈরি করা। রাস্তায় বসে চা খাওয়া, অকারণে হাসাহাসি করা, বাস বা ট্রেনে গান শোনা, হঠাৎ কোনো অচেনা জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা, এই ছোট ছোট ঘটনাগুলোই পরে মনে পড়ে সবচেয়ে বেশি। একদিন হয়তো আমরা সবাই নিজেদের সংসারে ব্যস্ত হয়ে যাব। তখন হয়তো পুরনো ছবি খুলে দেখব, এই ছবিটা কোথায় তুলেছিলাম, কে তখন কি বলেছিল, কে সবচেয়ে বেশি দেরি করেছিল, কে আবার পুরো ট্যুরের খরচের হিসাব গুলিয়ে ফেলেছিল। তখন হয়তো মনে হবে, ইস, সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো। কিন্তু সময় তো আর ফিরে আসে না। তাই ভবিষ্যতে আফসোস করার চেয়ে বর্তমানে একটু আনন্দ করে নেওয়াই ভালো। জীবনে টাকা পয়সা, কাজ, দায়িত্ব সবই দরকার, কিন্তু তার পাশাপাশি কিছু সুন্দর স্মৃতিও দরকার। কারণ একটা সময়ের পর মানুষ ব্যাংক ব্যালেন্সের চেয়ে স্মৃতির অ্যালবামটাই বেশি খুলে দেখে। তাই বন্ধুরা, 2027-এর মধ্যে যদি সত্যি সবাই বিয়ে করে ফেলো, তাহলে তার আগে একটু ঘুরে আসা যাক। খুব বড় কোনো পরিকল্পনা দরকার নেই, বেশি টাকা পয়সাও দরকার নেই। দরকার শুধু কয়েকজন পাগলাটে বন্ধু, একটু সময়, আর মন খুলে হাসার ইচ্ছা। কারণ বিয়ের পর হয়তো আমরা সবাই বলবো, সময় পেলে একদিন ঘুরতে যাব, কিন্তু সেই সময়টা যেন আর কোনোদিন না আসে। তাই সেই একদিনের অপেক্ষা না করে আজ থেকেই ছোট ছোট পরিকল্পনা করা যাক। শেষ কথা একটাই, জীবনটা শুধু দায়িত্ব পালন করার জন্য নয়, মাঝে মাঝে দায়িত্ব থেকে একটু ছুটি নিয়ে বাঁচার জন্য। তাই বন্ধুরা, 2027-এর মধ্যে সবাই বিয়ে করে ফেলার আগে চল একটু ঘুরে আসি। কে জানে, কয়েক বছর পর এই ঘোরাঘুরির ছবিগুলোই হয়তো আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। বিয়ে, সংসার, দায়িত্ব সবই হবে, কিন্তু তার আগে বন্ধুত্বটা আরেকবার জমিয়ে বাঁচা যাক।